মুখোশের আড়ালে লুকিয়ে থাকে বহু চরিত্র, নানা গল্প। কিন্তু কিছু মুখোশের আড়ালে থাকে একজন মানুষের জীবন সংগ্রাম। মঞ্চে যাদের আমরা দেবী, অসুর কিংবা বীরের রূপে দেখি, মঞ্চের বাইরে তারাও লড়ে চলেন নিজের জীবনের যুদ্ধ। এও তেমনি এক হার না মানা শিল্পীর গল্প, পুরুলিয়ার চন্দনা মাহাতো। নমস্কার, আমার নাম চন্দনা মাহাতো। তো আমার বাড়ি হচ্ছে মালতোড় গ্রামে। আমি ছোট থেকে মেসোর বাড়ি থেকে পড়াশোনা করতে, ছৌ নাচ করতে। লাল মাটির বুকে যে শিল্পের প্রতিটি লাফে, প্রতিটি ভঙ্গিমায় মিশে আছে বাংলার ঐতিহ্য, সেই ছবি আজ চন্দনা মাহাতোর জীবনের পরিচয়। মাত্র ৬-৭ বছর বয়স থেকেই এই নাচের সঙ্গে তার পথ চলা। আজও প্রতিটা মুখোশ, প্রতিটা সাজ, প্রতিটা পদক্ষেপ শুধু অভিনয় নয়, তার জীবনের লড়াই। একদিকে পড়াশোনা, অন্যদিকে অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব। সংসারের হিসেব মেলাতে মেলাতে এভাবেই নিজের স্বপ্নটাকে আঁকড়ে ধরে রেখেছেন চন্দনা। একসময় যে ছৌ নাচের মঞ্চ ছিল প্রায় পুরোপুরি পুরুষদের, সেই মঞ্চেই আজ মহিষাসুরমর্দিনী থেকে দুর্গা, লক্ষ্মী, কার্তিক সব চরিত্রেই সমান দক্ষতায় নাচছেন একদল নারী। আমি সব মেয়েকেই বলবো, যাদের কিছু ছৌ নাচ কেনে, যাদের আলোতে কিছু স্বপ্ন থাকে, তারা যাতে যেমন পূরণ করতে পারো। চন্দনা প্রমাণ করে চলেছেন, শিল্পীর কোনো নারী পুরুষ হয় না, থাকে শুধু সাধনা। তো মেয়েদের অনেক দোষ। আমি ছৌ নাচ করছিলে, অনেক কিছু সময় অনেক কিছু লোকে বলেছিল যে মেয়েরা ছৌ নাচ করে মেয়েদের ভালো না, মেয়েদের বিয়ে হবে না। লাখ টাকার লক্ষ্মী লাভের মঞ্চে চন্দনার স্বপ্ন খুব স্পষ্ট। নতুন মুখোশ, নতুন পোশাক, বাবার চিকিৎসা আর নিজের পড়াশোনা। যেহেতু আমি ছৌ নাচ আমার গর্ব, ছৌ নাচের জন্য আমি জায়গাটা যেতে পেরেছি, তাহলে 1 লাখ টাকা জিততে গেলে আমি ছৌ নাচের মুখোশ, পোশাক নেবো, আর আমার পড়াশোনার দিকেও কাজে লাগবে। আর আমার বাবার শরীর অসুস্থ, তার জন্য কিছু টাকা যদি পারি তাহলে দিতে পারি। একজন শিল্পী বেঁচে থাকলে বেঁচে থাকে একটা সংস্কৃতিও। চন্দনা জোহার সুদীপ্তা দিয়ে। এই মঞ্চকে পারবে চন্দনার স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে দিতে? লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 প্রতিদিন সন্ধে 7টায় সান বাংলায়।